মে দিবস উপলক্ষে খুলনায় শ্রমিকদের ব্যবহার করা খালিশপুরের ঝিলতলা পুকুর পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, খুলনায় শ্রমিকদের মে দিবস উদযাপন ও পুকুরের কচুরিপানা পরিষ্কারের বিষয়ে বিস্তারিত জানব। হ্যাঁ ফারিয়া, যেমনটা বলছিলেন, মে দিবস উপলক্ষে খুলনায় কিন্তু একটি ব্যতিক্রম ধর্মী আয়োজন করা হয়েছে। আপনি জানেন যে খুলনা শিল্প অঞ্চল, এই শিল্প অঞ্চলে কয়েকটি জুট মিল রয়েছে। এ সকল মিলের শ্রমিকদের ব্যবহারের জন্য একটি পুকুর রয়েছে প্রায় 5 একরের। এই পুকুরটি কিন্তু দীর্ঘদিন অব্যবস্থাপনার ফলে শ্রমিকরা ব্যবহার করতে পারছে না। তাই আজ মে দিবস উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল ভাইয়ের নেতৃত্বে আজ কিন্তু পুকুরটি পরিষ্কার করা হচ্ছে। আমার পিছনে দেখছে পুকুরটি রয়েছে, বিশাল পুকুর, যে পুকুরটিতে একসময় এই অঞ্চলের শ্রমিকরা ব্যবহার করত। তারা তাদের নিত্য প্রয়োজনীয় দিন কাজে সবসময় এই পুকুরটি ব্যবহার করত, কিন্তু দীর্ঘদিন পড়ে থাকার কারণে কিন্তু ব্যবহার করতে পারছেন না। যে উদ্যোগ নিয়েছেন বকুল ভাইয়ের কাছে জানতে চাবো তার এই ব্যতিক্রম ধর্মী উদ্যোগ সম্পর্কে। ধন্যবাদ। আজকে মহান মে দিবস। আমাদের এই শ্রমিক অধ্যুষিত এলাকা খালিশপুর শিল্পাঞ্চল, এই মে দিবস উপলক্ষে আমাদের শ্রমিক ভাইদের সুবিধার্থে আমরা এই ঈদগাহ ময়দানস্থ যে লেকটা, এই লেকটা সংস্কারের উদ্যোগ নিয়েছি বাংলা জাতীয়তাবাদী দল খালিশপুর থানার উদ্যোগে। আমরা চাই যে শ্রমিকদের এবং শ্রমিক পরিবারের পাশে থাকতে এবং তাদের জন্যে, তাদের সুবিধার জন্যে আমরা দলের পক্ষ থেকে সামান্য কিছু কাজ করতে, তারই সেই ব্যাপারে আমরা একটা উদ্যোগ নিয়েছি, যাতে শ্রমিক ভাইরা যেভাবে বঞ্চিত হয়েছেন গত 15 বছর, আমরা 5ই আগস্টের পরে শ্রমিক ভাইদের পাশে থাকার চেষ্টা করেছি। বন্ধ মিল কলকারখানা চালু করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আগামী দিনে যে সরকার আসবে, সেই সরকারের মাধ্যমে বন্ধ মিল কলকারখানা চালু হবে। হ্যাঁ ফারিয়াজ, যেমনটা শুনছিলেন তার এই ব্যতিক্রম ধর্মী উদ্যোগ, তিনি কিন্তু আরেকটি উদ্যোগ নিয়েছেন, ফ্রি মেডিকেল টিম। তিনি কিন্তু এই শ্রমিকদের জন্য প্রায় 500 শ্রমিককে কিছুক্ষণ পূর্বেই ফ্রি চিকিৎসা, ওষুধপত্র এবং পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করেছেন। ফারিয়া, এই ছিল মে দিবস উপলক্ষে খুলনা থেকে সর্বশেষ তথ্য। ফারিয়া। মনির, আপনাকে ধন্যবাদ।